ওয়েলকাম ব্যাক। চলছে 30 ডে ভিডিও চ্যালেঞ্জ। তো আজকের দিনের ভিডিও খুব ইনফরমেটিভ হতে চলেছে। আমরা প্রত্যেকেই জানি যে মোটো উৎসব হচ্ছে 11 তারিখ, 11ই ফেব্রুয়ারি। জাস্ট আর মাত্র কয়েকটা দিন বাকি। আজকে হচ্ছে 6ই ফেব্রুয়ারি আর মোটো উৎসব হচ্ছে 11ই ফেব্রুয়ারি, সানডে হচ্ছে ডানকুনিতে। তো এই মোটো উৎসবে আমরা তৈরি করছি একটা ট্র্যাক, যেটা মোটো উৎসব যে অর্গানাইজার কর্তৃপক্ষ রয়েছে তারা এটাকে মোটো ট্র্যাক বলছে। তো এই ট্র্যাকের লেআউট কেমন, এই ট্র্যাকে কি কি থাকবে এবং এই ট্র্যাক তৈরি করবার সময় আমরা কোন কোন দিকের উপর বিশেষ নজর দিয়েছি, আজকে সেই নিয়েই এই ভিডিও। তবে তার আগেও বলে রাখি যে তোমরা যদি খুব ডিসকাউন্ট রেটে হেলমেট কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের চয়েস হতে পারে রাইডোভিশন। ফেসবুকে যাবে, রাইডোভিশনের পেজ আছে, সেখানে সার্চ করবে, করে ওদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে রাইডোভিশনের কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দিয়ে দেবো। তোমরা নির্দিষ্ট মডেলের হেলমেটের ছবি পাঠিয়ে কথা বলতে পারো এবং নির্দিষ্ট ডিসকাউন্ট নিয়েও নেগোশিয়েট করতে পারো। এবার আসি ভিডিওর মূল বিষয়, সেটা হচ্ছে আমাদের যখন মোটো উৎসব কর্তৃপক্ষ অর্থাৎ ইস্টার্ন রোডিজ অর্গানাইজড করে মোটো উৎসব বছরের প্রথম, মানে প্রতিবার এটা হয়। এটা আমি যদি খুব ভুল না করি তাহলে মনে হয় ওদের 3rd এডিশন। এই সময় ওরা একটা নতুন জিনিস করছে। ওরা আগের বছরও ট্র্যাক করেছিল, তবে এইটা একটু অন্যরকম হচ্ছে। এই ট্র্যাকটা আমরা করছি, অর্থাৎ টিডব্লিউএম করছে। টিডব্লিউএম এর পুরো অপারেশনাল টিম এবং র্যালির টিম সেদিন কিন্তু ট্র্যাকে প্রেজেন্ট থাকবে পুরোটা অপারেট করার জন্য। আমরা রেজিস্ট্রেশন প্রসেস থেকে, অর্থাৎ ট্র্যাকের জন্য যারা পার্টিসিপেট করতে ইচ্ছুক তাদের রেজিস্ট্রেশন প্রসেস থেকে স্টিকারিং এবং কিভাবে গাড়ি পার্কিং হবে, কিভাবে স্টার্ট হবে, পুরোটা করে ফিনিশ অবধি এবং রেজাল্ট, এই প্রতিটা বিষয় কিন্তু আমরা অপারেট করব। এবং রেজাল্ট যাতে চুলচেরা বিশ্লেষণ করা যায় সেই কারণে আমরা নিয়ে আসছি যারা র্যালি বা মোটর স্পোর্টসের রেজাল্ট করেন সেই টিমকে। অতএব তোমরা বুঝতে পারছো রেজাল্ট নিয়ে অর্থাৎ ট্রান্সপারেন্সি নিয়ে কিন্তু আমরা কোথাও কোনো প্রশ্ন চিহ্ন উঠুক এটা চাইছি না। এই ট্র্যাক তৈরি করবার সময় আমরা দুটো জিনিস মাথায় রেখেছি। এক, যারা পার্টিসিপেট করবেন অর্থাৎ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল ট্যুরাররা, এমনি ট্যুরাররা যারা এক্সপ্লোর করতে যান এবং যারা খুব শর্ট রাইড করেন, মর্নিং রাইড করেন, তারাও কিন্তু যাবেন। তারাও কিন্তু আমাদের কাছে সমান ভ্যালুয়েবল এবং সমান গুরুত্বপূর্ণ মানুষ। আর তাদের একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা এমন একটি ট্র্যাক ডিজাইন করছি যেখানে চালিয়ে তোমরা মজা তো পাবে, কিন্তু তোমাদের অর্থাৎ রাইডারদের এবং তোমাদের বাইকের ড্যামেজ হওয়ার চান্সেস খুব কম। তার কারণ হচ্ছে প্রায় নেই বললেই চলে। তার বিশেষ কারণ আছে। এই ট্র্যাকটাকে আমরা কেন এইভাবে করছি সেটা হচ্ছে যে আমরা যারা ট্যুর করি তাদের গাড়িতে কিন্তু প্রচুর ফিটমেন্ট লাগানো থাকে, অর্থাৎ স্যাডেল স্টে, ক্র্যাশ গার্ড, পিছনে টপ র্যাক, এছাড়া ফ্ল্যাগ লাগানোর জায়গা, এই সবগুলো নিয়ে যাতে প্রতিটা রাইডার পার্টিসিপেট করতে পারে। আলাদা করে কিচ্ছু খোলার দরকার নেই, কোনো রকম ফিটমেন্ট খোলার দরকার নেই, উইদাউট এনি হার্ম প্রত্যেকে যেন পার্টিসিপেট করে এই ট্র্যাকের যে ফান ফ্যাক্টর সেটাকে যেন এনজয় করতে পারে, সেটাই আমাদের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য। এরপর আসি রেজাল্ট হবে কম্পিউটারাইজড সার্ভার বেস। এছাড়া কম্পিউটারাইজড সার্ভার বেস যে প্ল্যাটফর্মটাকে আমরা ইউজ করব সেটা কিন্তু মোটর স্পোর্টসের ক্রস এবং র্যালির টাইমিং ক্যালকুলেট করতে এবং তার ট্যাবুলেশন বা রেজাল্টিং এ কাজে লাগে। অর্থাৎ প্রফেশনাল টিম আসছে ট্যাবুলেট করতে বা রেজাল্ট তৈরি করতে। আচ্ছা, এছাড়াও যদি অটোমেশনে কোথাও কোনো প্রবলেম হয়, হতেই পারে, মেশিনারিজ আমরা বলতে পারি না, সেই কারণে ওই 1% থেকে 5% চান্সও আমরা ছাড়তে চাইছি না। তার ব্যাকআপ ম্যানুয়াল সিস্টেমেও আপডেট হচ্ছে রেজাল্ট এবং প্রিন্টার থাকবে। সবার শেষে আমরা রেজাল্ট প্রিন্ট করে অর্গানাইজার অর্থাৎ ইস্টার্ন রোডিজের হাতে তুলে দেবো। এখনো পর্যন্ত প্রচুর মানুষ ওখানে রেজিস্ট্রেশন করেছো, অফলাইন অনলাইন সব দিক থেকে। অনলাইন ফর্ম তো রয়েছেই ওয়েবে, অফলাইন ফর্ম আমাদের এখানে আছে, তোমরা চাইলে করতে পারো, অফলাইনও করতে পারো। আমার মনে হয় অনলাইন ফর্ম ইজ দ্য বেস্ট ওয়ে। তোমাদের আসতে হচ্ছে না, বাড়িতে বসে বা মোবাইলে কাজ করতে করতে সেরে ফেলতে পারো। রেজিস্ট্রেশন ফিস খুব কম। এই সব কিছু মিলিয়ে যে মোটো উৎসব হচ্ছে ট্র্যাক বেস এবং আরো অনেক কিছু থাকছে, আমরা শুধু ট্র্যাকের দায়িত্বে। এছাড়া ওখানে বিভিন্ন কম্পিটিশন থাকছে, ওদের ফেসবুক পেজে গেলে তোমরা জানতে পারবে।
সেগুলো ওই কম্পিটিশনগুলো একে 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 চলতে থাকবে সাইড বাই সাইড। আমরা শুধু মোটো ট্র্যাকটার দায়িত্বে রয়েছি। ট্র্যাকটা দেখতে কেমন হবে তার মাস্টার প্ল্যান রয়েছে কিন্তু এই পেজটাতে, A4 পেজটাতে, রাইট? এই যে হচ্ছে তার মাস্টার প্ল্যান। এটা হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড এবং এর মধ্যে হবে হচ্ছে তোমার প্রোগ্রাম, এর মধ্যে বিভিন্ন কম্পিটিশন, এর মধ্যে হবে পুরো এটা হচ্ছে পুরো ট্র্যাকটা এবং এরই মধ্যে থাকছে খাওয়ার ব্যবস্থা, সবকিছু। আমরা চেষ্টা করছি ফাইনেস্ট ওয়েতে প্রফেশনাল অ্যাপ্রোচ রেখে এবং খুব সুষ্ঠুভাবে এই কম্পিটিশনটা, এই ট্র্যাক বেস যে ফান ফ্যাক্টরটা সেটা অপারেট করতে। আশা করি তোমরা সবাই আমাদের সহযোগিতা করবে এবং ট্র্যাকের যে মজা সেটাকে চেটে পুটে নেবে। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যারা ইন্টারেস্টেড অফ রোডিং এ, যারা ইন্টারেস্টেড ট্র্যাকে, সে তুমি ছোট রাইড করো, একদিনের রাইড করো, সকালবেলা রাইডে গিয়ে বিকেলবেলা ফিরে এসো, বা তুমি বড় রাইড করো, যাই করো, ট্র্যাকে সব বাইক নিয়ে নামতে পারবে, স্কুটি নামতে পারবে, সব সিসির বাইক, সব সিসি স্কুটি নিয়ে নামতে পারবে। অতএব কোথাও কোনো প্রবলেম নেই, মেশিন নিয়ে কোথাও কোনো বাউন্ডারি লাইন নেই। ওকে, তাহলে সবাইকে আমরা আমন্ত্রণ করছি আর কি ইস্টার্ন রোডিস এর পক্ষ থেকে এবং TWM এর পক্ষ থেকে যে তোমরা আসো, মোটো ট্র্যাকের এক্সপিরিয়েন্স নাও এবং যে এই দুনিয়াটা কেমন সেটার একটা এক্সপোজার নাও। কেননা সুযোগ সবসময় আসে না এইরকম। ইস্টার্ন রোডিস যে এই পদক্ষেপ নিচ্ছে এটা একটা বিরাট বড় ব্যাপার, এরকম সব জায়গায় দেখা যায় না। সেই কারণে বলছি যে চান্স পেয়েছো সেটা ছেড়ো না। একটা কথা শুধু যেতে যেতে আমি বলবো, আমরা যত রাইডেই যাই, একটু যারা এক্সপিরিয়েন্স বা অনেকদিন ধরে রাইড করছেন বা সবে শুরু করেছো, তাদের প্রত্যেকেরই ইচ্ছে কিন্তু পাহাড়ে যাওয়া। তো আমরা এই ফ্ল্যাটে অর্থাৎ পিচ রাস্তায় বা টারম্যাকে আমরা কিন্তু 80% রাইড করি, আর 20% বা 15% আমাদের কিন্তু অফরোডিং করতে হয়। আর এই অফরোডিং এর যদি স্কিল ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু এই জাতীয় যে জিনিসগুলো ট্র্যাক বা অফরোডিং, এগুলো তোমাকে শিখতে হবে। এবং তার একটা খুব ভালো এক্সপোজার প্ল্যাটফর্ম হচ্ছে মোটো উৎসব, যেটার অর্গানাইজার হচ্ছে ইস্টার্ন রোডিস এবং মোটো ট্র্যাকটা তৈরি করছি আমরা অর্থাৎ TWM। দেখা হবে তোমাদের সাথে ঠিক 11 তারিখ মোটো উৎসবে। আমরা সকাল থেকেই ওখানে থাকবো। আশা করি তোমাদের এই ভিডিওটার ইনফরমেশন সবার ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও এবং বাড়ির যাদের সাবস্ক্রিপশন নেই চ্যানেলে তাদেরও সাবস্ক্রাইব করিয়ে দিও। তার কারণ হচ্ছে আমাদের চ্যানেলে কোনো নেগেটিভ পাবলিসিটি করি না, এমন কোনো জিনিসকে প্রমোট করি না যেটা নেগেটিভিটি জেনারেট করে। আমরা সব সময় মোটো অ্যাডভেঞ্চার জড়িত জিনিসপত্র নিয়েই থাকি। এটাই আমাদের প্যাশন, এটাই আমাদের প্রফেশন। দেখা হবে আবার আগামীকাল। সবাই খুব ভালো থেকো, সাবধানে রাইড করো আর গিয়ার পরো। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।